বাদাম একটি পুষ্টিকর খাবার, আর যেটা আমার বাচ্চারা একেবারে খাচ্ছে না। বাদাম দেখলে যেন ওদের মাথা খারাপ হয়ে যায়। তাই আজকে ভাবলাম বাদাম দিয়ে কিছু তৈরি করে। আসসালামু আলাইকুম। তৈরি করবো আজকে খাজা। এই যে বাদাম এতটাই অপছন্দ, তারপরও কেমন কুটকুট করে খাচ্ছে। এই মিষ্টিটা আমি ওদেরকে তৈরি করে দিই। মিষ্টি যেহেতু পছন্দ, বাদাম থাকলে ওদের সেটা খেয়ালই থাকবে না। তো এইটা খাওয়ার জন্য কিন্তু পিছন পিছন সবসময় ঘুরঘুর করছে, আম্মু একটু দাও, আম্মু একটু দাও। ওদের খুব পছন্দ হয়েছে। তো এখানে আমি বাদাম নিলাম। বাদামগুলোকে আমি খোসা ছাড়িয়ে নেব। আর এই বাদামটা আমার মেজো আমাকে খেতে দিয়েছিল। ওর মায়ের এলাকায় খুব সুন্দর বাদাম পাওয়া যায়। তো আমি ভাবলাম এগুলোকে খোসা ছাড়িয়ে নিই। আর কিছুটা বাদাম আমার ঘরে ছিল। যখন চানাচুর নিয়ে আসে তখন আমার বাচ্চারা চানাচুর খায়, আর ভিতর থেকে বাদামগুলো খুঁটে খুঁটে আমার হাতে দিয়ে দেয়। ওরা বাদাম একেবারে পছন্দ করে না খেতে। তো আমি বাদামগুলোকে এই যে উপরে লাল খোসা সহ সব ছাড়িয়ে নিয়েছি। আর এখানে নিলাম আখের গুড় আর চিনি আর একটু পানি দিয়ে দিলাম। দিয়ে এটাকে জাল করে নেব। খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে জাল করে নিতে হবে। যখন এটা টকবক করে ফুটে উঠবে সেই সময় আমি এর ভিতরে দিয়ে দেব এই যে বাদামগুলোকে ঢেলে দিয়ে আমি এটাকে অনবরত নাড়তে থাকবো। এটার কিন্তু একটা তাক আছে, বেশি হয়ে গেলে পর এটা কিন্তু তাক পড়ে হয়ে যাবে। আমি এবারে তাকটাকে দেখিয়ে দিচ্ছি, একটু খেয়াল করে দেখলে সব বুঝতে পারবেন যে এটা কিন্তু খুব দেরিতে পড়ছে। আর সে সময় বুঝতে হবে যে এটা হয়ে গেছে। বেশি হয়ে গেলে কিন্তু এটা খুবই বাজে লাগবে, খেতে তিতো হয়ে যাবে। যে এটা আমি দেখালাম ভিডিওতে, দেখে সবাই বুঝতে পারছেন একটা আঁশের মতন উড়ে গেল। এই সময় হলে বুঝতে হবে যে এর তাকটা একেবারে পারফেক্ট আছে। তখন চুলার জালটাকে নিভিয়ে একটা এই যে স্টিলের প্লেটে কিংবা কলার পাতের উপর ঢালতে হবে। তবে সেটার উপর তেল ব্রাশ করে নিতে হবে। আমি এটাকে ঢেলে একটু ঝাঁকি দিয়ে প্লেটে সমান করে দেব। কিছুক্ষণ পরেই কিন্তু এটা লেগে যাবে। খুব বেশি সময় লাগে না এটা জমতে, একেবারে খুব তাড়াতাড়ি এটা জমে যাবে। এবার আমি একটু কাত করে দেখাচ্ছি। এই যে কাত করে দেখাচ্ছে, তারপরে কিন্তু এটা পড়ছে না, মানে এটা সেট হয়ে গেছে। আর এটাকে কিন্তু গরম অবস্থাতে একেবারেই ভাঙা যাবে না, তোলা যাবে না, তাহলে এমন এই যে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। আমার বাচ্চাটা আমার মাথা খারাপ করে দিচ্ছিল পিছনে দাঁড়িয়ে, আম্মু একটু দাও, আম্মু একটু দাও। তাই আমি গরমটাই ভেঙেছিলাম, তুলতে যেয়ে এইভাবে একেবারে খাজা খাজা হয়ে গেছে। খাজা একেবারে খাজা হয়ে গেছে, নষ্ট হয়নি, তবে খুব মজা ছিল। আমার বাচ্চারা বাদাম খেতে যেহেতু পছন্দ করে না, মিষ্টি খেতে পছন্দ করে, তাই আমি দুটা মিলিয়ে এটাকে তৈরি করে দিয়েছি। বাদামটা বাচ্চাদের জন্য ভীষণ উপকারী একটি জিনিস, যেটা বাচ্চাদের ব্রেন বিকাশে খুব কাজে লাগে। তো আমি এইভাবে তৈরি করে দিয়েছি। ওরা খুব মজা করে খাচ্ছে, সারাদিনই ওরা এটা খেয়েছিল, বেশ মজা পেয়েছে। যার বাচ্চারা পছন্দ করে না বাদাম, তারা এভাবে তৈরি করে দিতে পারেন, আর এটা বাচ্চারা খুব মজা করে খাবে। আসসালামু আলাইকুম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।